ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের রেজালা রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই খাসির মাংসের রেজালা রান্না করার পদ্ধতি। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 কাপ পরিমাণ টমেটো কুচি, 5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব 5টি এলাচ, 3 টুকরো দারচিনি, 3টি লং, 3টি তেজপাতা। এবার সব মশলার সাথে খাসির মাংসটাকে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে খাসির মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এবার একটি কড়াইতে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিব। এবার খাসির মাংসটাকে ভালো করে নেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে খাসির মাংসটাকে 10 মিনিট কষিয়ে নিব। আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে খাসির মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমার খাসির মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়োটা খাসির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার একটি ফ্রাইং প্যানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা খাসির মাংসের মধ্যে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, আমার খাসির মাংসের রেজালা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার খাসির মাংসের রেজালা রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।